63 বছর হায়াত, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, 63 বছর হায়াতে কোনদিন একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবীকে দিয়েছে সামনে দাঁড়ায়া, নবী জীবনে একটা গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার, রহমতের নবী দুটা চোখ দিয়ে কোনদিন কারো দিকে গরম ভাবে তাকান নাই। সেই নবীর আদর্শের উম্মত আমরা, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন নাকি আপনাদের এলাকায় মাঝে মাঝে আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈন আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আবু হানিফা আসবেন না, ইমাম বুখারী আসবেন না। কিয়ামত পর্যন্ত নবীর আদর্শের বয়ান করে মানুষকে জান্নাতের পথ দেখাবে কারা? উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরামের মধ্যে যারা তাকওয়াওয়ালা, এদের বন্ধু বানাও, এদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালাদের নেক নজরে বরকত আছে না নাই? সবার নজরে নাই। কি একটা বাচ্চার মধ্যে একটা গাঞ্জাখোর বেআমলওয়ালা বদ নজর দিছে, বাচ্চা খানা দানা ছাইরা দিছে। কিও ডাক্তারি ঔষধও রুচি হয় না, কেন? বলে বদ নজর লাগছে। আপনাদের ওই সিম খ্যাত কদু গাছের ভিতরে জুতা লাগায়, জুতা টানায় রাখে কেন? জুতা একটা বরকতি জিনিস, নমরুদদের গালে লাগছিল তো, এই জুতা টানাইলে কদু গাছ আরো বড় হয়, তাই তো? কি আপনাদের ধারণা এইটাই? কদু গাছের মধ্যে জুতা লাগায় কেন? কথা বল না। বদনজর কার? বদনজর পিসা হুজুরে কার? এটা গাঞ্জাখোর বেআমলওয়ালা বখাটে সন্তান, জালেম সন্ত্রাসী। একটা গাঞ্জাখোরের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন জিকির করনেওয়ালা মুত্তাকি আল্লাহওয়ালা নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না? এই কথা যে টুপিওয়ালারা বুঝে না, এরা ওলিয়া উলিয়া মানে না। আর আমি সারা বাংলাদেশে কসম খায়া বলছি, যারা বলে আমি ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো হে মুমিন। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হয়ে যাও, এদের নেক নজর লাগাও। আল্লাহর প্রিয় বান্দাদের আলাদা পাওয়ার, এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না। এই পাওয়ার কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করেন, আল্লাহ তাদের ফুরকান নামের পাওয়ার দান করেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও মুমিনেরা, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ারকে ভয় করিও। তোমরা যা দেখো না, তারা অনেক কিছু দেখে। চামড়া আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণলতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং কর্মব্যস্ততার মধ্য দিয়েও, এই বেটা সাউন্ডটা ঠিক করো,
কর্মব্যস্ততার মধ্য দিয়েও যে আল্লাহ আমাদেরকে এখানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করেছেন, বরকতি মজলিস বেহেশতের বাগানে আসার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह কি আপনারা বিএবি মানুষ না ভাবে আছেন? দরুদ শরীফ পড়লেন না কেন? ওই এলাকায় দরুদ বুঝে না, না ভাবে আছেন? পড়লেন না কেন? সবাই পড়েন, আবার পড়েন, লাভ না ক্ষতি? একবার পড়ছেন, 3টা পুরস্কার নগদ পেয়ে গেছেন। 1 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহ আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সময়, পরামর্শ, অর্থ দিয়েছেন, সার্বিক সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথা আমাকে আপনাদের সকলকেই আল্লাহ বলার, শোনার তৌফিক দান করেন। হেলিকপ্টারের প্রোগ্রামের টাইম আমাদের হাতে থাকে না, ওরা আমাদেরকে যা দেয় তাই। ওই কালকে মোহতারাম মামুনুল হক সাহেব বলল, এখন ক্যাপ্টেন হুজুর, কালকে নওগাঁ গেছি মামুন সাহেবরে নিয়ে। মানুষ এতটা উচ্ছৃঙ্খল, আবেগ দেখাইতে গিয়া হেরে আটকাই দিছে, দেখা করবে এই ঝামেলায়, আমার টাইম শেষ, আমি তার রাইকা চলে গেছি। কতটা ক্ষতি করলো তার আবেগ দিয়া এই ভক্তরা। আমার 3:30 পর্যন্ত সময়, আধা ঘন্টা বয়ে রইলাম এখানে খালি মাদ্রাসার কালেকশনের দিকে নজর করে। এখন যতটুকু পারি আমার টাইম 1 মিনিট আগে মাইক ছেড়ে দিল। এটা আপনারা গালি দিল, আমার কিছু আসবে যাইবে না, কিচ্ছু করার নেই। আপনাকেও চিন্তা করে চললে তো আমাকে চলা যাবে না। তো যাই হোক, ওই এক জায়গায় আইসি সিলেট, যেদিন কপ্টারের প্রোগ্রাম, ওদিন ঘুমও নাই, খাওয়ানো নাই, নামাজ কোন রকম করে দৌড়। বলবে আসতেছি, রেডিও 10টা হইতে আসতেছে, আস্তে আস্তে 3টা বাজাইছে। আইয়া কয় আপনি গেলে 10 মিনিট বয়ান করতে পারবেন, নাইলে ঢাকা জায়গা।
কমিটির লোকটা খালি দেখা হয়ে যান, নাহলে আমাকে জুতা দিয়ে মারবে মানুষ। আল্লাহর কসম, ঠিক আমি কপ্টার থেকে নাইলে ঘড়ি ধরা ঠিক কানায় কানায় 10 মিনিট কথা বলছি, বইলে আবার চলে এসেছি। তো যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট বানায় চলে, বিনয়ী হয়ে চলে, আল্লাহ তার মর্যাদা উঁচু বানায় দেয়। তো আল্লাহ মর্যাদা উঁচু বানায় দিবেন মানে মানুষ তো আমরা সৃষ্টিগত ভাবে উঁচু মর্যাদা নিয়েই আছি, কারণ 24 ঘন্টাই ফেরেশতারা আল্লাহর গুণগান করে, আল্লাহর তাসবিহ পড়ে। এরপরও ফেরেশতারা গুনাহ করবে তো দূরের কথা, গুনাহ চিনেই না। তাহলে ফেরেশতারাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, উঁচু মর্যাদার না? আমার মানুষ সব থেকে আল্লাহর কাছে দামি, উঁচু মর্যাদা আল্লাহ আমাদের দিয়েছেন। তাহলে বিনয়ী হয়ে চললে মর্যাদা বাড়াবেন, তার মানে কি? আমরা তো মর্যাদাবান হয়েই জন্ম নিছি, জিনের মর্যাদা নেই দুনিয়াতে। আমাদের মতো দামি মর্যাদাওয়ালা আর কোনো প্রাণী নেই। বলে হ্যাঁ, এর মধ্যে কিছু আছে। আল্লাহ মর্যাদার সীমানা তো রাখেন নাই। দুনিয়ার সব মানুষ অন্য মাখলুকের তুলনায় শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা অন্যদের তুলনায় শ্রেষ্ঠ, আবার ঈমানওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো শ্রেষ্ঠ, আবার আমলওয়ালাদের মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। আবার এই তাকওয়ার মধ্যে যাদের কাছে কোরআনের ইলম আছে, আমল আছে, এরা আল্লাহর কাছে সব থেকে বড় দামি। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আর সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমরা, আখিরি নবীর উম্মত। আমাদের মধ্যে আবার ক্লাস ভাগ, সবাই এখানে নবীর উম্মত, কিন্তু সবাই কিন্তু এক না। কি মসজিদ কার ঘর? কিন্তু সব মসজিদ কি বাইতুল্লাহ সমান? আপনার এলাকায় টিনের ঘর, ওই মসজিদও আল্লাহর ঘর। টাঙ্গাইলে মসজিদ আছে, মানুষ দেখতে যায়, মহিলারাও দেখতে যায়, ছবি তুলে, কিন্তু নামাজ পড়ে না, বেপর্দা হয়ে যায়। ওরাও আল্লাহর ঘর, বাইতুল্লাহ। কিন্তু দুনিয়াতে একটা মসজিদেরও ওই পরিমাণ মর্যাদা নাই বাইতুল্লাহর যেই পরিমাণ। বলেন না কেন মর্যাদা? আপনাদের এলাকায় কুকুর আছে তো, এগুলি কে বানাইছেন? আল্লাহর বানানো মখলুক, কিন্তু একটা কুকুরেরও ওই পরিমাণ মর্যাদা নাই আসহাবে কাহাফের সাথে সম্পর্কিত কুকুরের যেই মর্যাদা, যে কুকুর জান্নাতে যাবে। গরু আছে না, গরু কে বানাইছে? সবই আল্লাহর বানানো, কিন্তু সব গরু সমান? মুসা নবীর সাথে যে গরুটার সম্পর্ক সূরা বাকারায়, এ গরু জান্নাতে যাবে। বুঝেন তো? পিপিলিকা আছে না, আপনার পাশেই আছে, কিন্তু এই পিপিলিকা আল্লাহর মখলুক তো। সব পিপিলিকা দামি না। সুলাইমান নবীর সাথে যার সম্পর্ক, ওই পিপিলিকা জান্নাতে যাবে। বুঝেন তো মর্যাদাটা কেমন? আসেন এবার সব মুমিন তাকওয়া সব ঠিক আছে, আল্লাহকে বিনয়ী হয়ে চলো, আরো বাড়াবো। কি বাড়াইবেন? তোমারে ভালোবাসে 5 জন, তুমি যদি আমার ভালোবাসা নিয়ে নরম হয়ে চলো, তোমার সব মুমিনরা ভালোবাসবে।
আরো আস্তে করে বলে। আরো যদি বিনয়ী হও আরো বাড়াবো। কেমনে? মুমিনের ঘরে বেঈমানরাও ভালোবাসবে। আরো যদি বিনয়ী হও আরো মর্যাদা বাড়াবো। কেমনে? বেঈমান মুমিন সবাই ভালোবাসার পরে জিনেরাও ভালোবাসবে, ফেরেশতারাও ভালোবাসবে। আরো মর্যাদা বাড়াবো, জঙ্গলের পশুরাও ভালোবাসবে। এই ইতিহাস নাই? কথা বলেন না কেন? পশু যার তার কথা শুনে, কথা বলেন না কেন? শুনে চাষাবাদ করে একজনে গরু দিয়া, করে না আপনাদের এলাকায়? কে করে? বড় হুজুর, বড় এডভোকেট, শিক্ষিত মাস্টার, সাধারণ মানুষ। এই সাধারণ মানুষটা গরু দিয়া চাষাবাদ করার পরে গরুর সাথে একটা মায়া হয়েছে। গরুটা তারে মানে না? মানে না। আপনারে মানবে? আপনি যদি কোন গরু দাঁড়াবে, কিন্তু চাষি যদি গায়ে গরু দাঁড়াইবে, গরু ডানে যাবে? কথা বলেন না কেন? তাহলে পশুও আপনার ভক্ত হয়ে যাবে। অবস্থা দায়িত্ব লইয়া তাহলে পশুও আপনাকে কি করবে? মহব্বত করবে, সম্মান করবে। এটা মর্যাদা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। তোমরা এই বক্স গুলো পিছনে কেন? সেটিং করতে না পাইলে পিছনে দিলে এটা সাউন্ড দিলে তো এটা আওয়াজ দিবে। মাইকের আওয়াজ বাড়াও, বক্স যেভাবে আছে হালকা বাড়াও, ব্যাস নয়েজ না আসে, ব্যাস কমাও। ওই আবার আসতেছে। এই জন্য নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যই বিনয়ী হবে তার মর্যাদা কে বাড়াবেন? আল্লাহ বাড়াবেন। আসেন এবার আয়াত নিয়ে কথা বলি, এতক্ষণ হাদিস নিয়ে বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া অর্জন করো, আর সত্যবাদী যারা তাদের বন্ধু হও। তাকওয়া অর্জন করার কথা বললেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে সবাই বলবে আমরা কারে ভয় করি। অথচ এখানে বহু আল্লাহর বান্দা আছে জহুর পড়ে নাই, ফজরও মোনাজাতের পরে দৌড় দিবে, আসরও পড়বে না। নাই এরকম বেনামাজি অভাব নেই। সেও বলে আমি কারে ভয় করি? যে মদ পান করে সেও বলে আল্লাহকে ভয় করি। আর আমি নামাজিও বলি আল্লাহকে ভয় করি। আমি দাড়িওয়ালাও বলি আল্লাহকে ভয় করি। আর আপনি দাড়ি বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? মূলত আপনার ভয়ই নেই। একজনে কয় আমি সাপের ভয় পাই, কিন্তু সাপ ধরার জন্য দৌড়ায়। আসলে এটা ভয় পাওয়া? যে আসলেই সাপকে ভয় পাবে সে সাপ ধরবে দূরের কথা, যেখানে সাপ থাকার সন্দেহ আছে ওখানেও যাবেন। একটা সন্তান মা বাবারে ভয় পায়, তাই না? দলিল কি, প্রমাণ কি? মা বাবার সামনে অন্যায় করে না, মায়ের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক যারা আসলেই আল্লাহকে ভয় করবে তারা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। এটা হলো আসল ভয়। এই ভয় তৈরি করার জন্য, এই ভয় অর্জন করার জন্য, এই তাকওয়া অর্জন করার জন্য মায়ের থেকে তাকওয়া আনা যায় না, জন্মলগ্ন থেকে তাকওয়া আসে না, তাকওয়া অর্জন করা লাগে। তাকওয়া কই পাবা? আল্লাহ কয় ঠিকানা হলো সাদিকিনদের সংস্পর্শ। আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধুত্ব, এদের নেক নজর লাগাও তো তাকওয়া আসবে। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন।
ভালো ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে, তাকওয়া রাখার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দা আরেফদের অন্তর। এই অজাইছেন না, আহা হেদায়েতের রাস্তা কেনই যেন বন্ধ হয়ে যাইতেছে। বিউটি পার্লারের সৌন্দর্যের মতোই ওয়াজ মাহফিল, ভিতরে খোসা। অজাইছে বেলুন কেনে, মাছ কেনে, ছবি এদিকে পিড়াইয়া এরপরে দুনিয়ার থেকে দূরে রাখা দরকার। ওয়াজের টেকনিকের কারণে ওয়াজ বেহেশতের বাগান, এখানে জাহান্নামের দোকান কেন? ওয়াজ উপলক্ষে বেলুনের দোকান কেন? ওয়াজকে কেন্দ্র করে খেলনার দোকান কেন? দুই একটা চায়ের দোকান হতে পারে, দূরের মানুষ আসছে একটু রুটি খাবে, চা পান করবে। খেলনার দোকান কেন? কি হচ্ছে এগুলো দেশে? আপনার এখানে না, সারা দেশে কি হচ্ছে? মানুষ ওয়াজে বেলুন কিনে বাড়ি যায়, ওয়াজ থেকে বাড়ি যায় একটা মাছের ছবি নিয়ে যায়। রসুল কতটা কষ্ট পান এই ছবি নিলে। কি নিলেন ওয়াজে আইসা? এই জন্য ওয়াজ বাড়ছে, টাকাও বাড়ছে। কারণ ওয়াজ তো হইতেছে ধাক্কা ধাক্কি করে, তোরা কোন বক্তারে আনছো? অমুক বক্তা। আমরা আরো ভিআইপি আনবো, খেলা কারে দেখাই দিই। কি মাস্তানি চলে, হেদায়াত কই? কমিটিরও হেদায়াত নাই। 13 বছর ওয়াজ করায়, নামাজ পড়ে না। 13 বছর ওয়াজ করায়, পর্দা করে না। ওই আমার এক ওয়াজ এনেছে এক ব্যক্তি, ও এখন জেলে আছে, ও মরবেও মনে হয় জেলে। কোটি টাকার মালিক, নাম কইলে সবাই চিনবে, এক দোষী বাংলাদেশে। আমারে ওয়াজে দিয়া আর পাই না, গেল কই? পরে ওইটা ড্রাইভার একদিন ধরলাম, এই থায় কই আমার ওয়াজে উঠে দিয়া, কয় হুজুরে মটট খাইয়া রুমের মধ্যে বেউস হয়ে থাকে। নাম কইলে চিনবে অনেকে। এত বড় বদমাস। দেখছেন নি কারবার? 13 বছর। এটা কততম? এটা তো তম লাগায় নাই, 11 বছর কমিটির মধ্যে ওয়াজ করায়। কি বাহাদুরি! চায়ের দোকানে আমরা আনছি, বাহাদুরি করে চায়ের দোকানে বইয়া। তাই নাকি হেদায়েত হইছো? কত মানুষ হয়েছে, আমার আর দরকার কি? আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আর সত্যবাদী যারা, তাদের বন্ধু বানায় চলো। সত্যবাদী মানে যে সত্য কথা বলে, কয় না হিন্দু আছে সত্যবাদী, শুধু সত্য কথা বলে, এই সত্যবাদী না। যার পুরা জীবনটা সততার উপরে চলে, তার ব্যবসাও সততা, লেনদেনে সততা, ওয়াদার মধ্যে সততা, তার কথার মধ্যে সততা, আমলের মধ্যে সততা। ব্যবসায় সততা কেমন? ব্যবসার মধ্যে কখনো কাস্টমারের ধোকা দিবে না, এই সাইনবোর্ড লাগবে না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বরং সততায় যারা ব্যবসা করবে তারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না, ওরা ধোঁকাবাজ। যত ব্যবসায়ী লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা পৃথিবীর নিকৃষ্ট ধোঁকাবাজ। ওর ব্যবসা ওর জন্য গজব, জান্নাত নেই। আর যারা লাগবে ব্যবসার মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, নামাজ পড়বে, মিথ্যা বলবে না, সুদের টাকায় ব্যবসা করবে না, লোন উঠাইয়া ব্যবসা করবে না। নবী কয় আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবি। ব্যবসার সাথে সততা, আমলের মধ্যে সততা। বলে কেমন? কয় আমলের মধ্যে বেদাত থাকবে না, আমলের মধ্যে ইমানে শিরিক থাকবে না। সব কথার একটাই জবাব, এই জমিনের মধ্যে একমাত্র সততার মানদণ্ডে, সততার মডেল হলেন এক ব্যক্তি, রহমাতুল লিল আলামিন। নবীর মতো সততার আর কেউ নাই। কেমন সততা তার? 63 বছর হায়াত, জীবনে একটা সেকেন্ডের জন্য কখনো মিথ্যা কথা বলেন নাই।
তোমগো নেতার খবর কি? কয় সে মোবাইল ঘরে লইয়া কানে লইয়া মানুষের কয় আমি জমিনে নাই। নেতার সততা, ঘরে বইয়া মোবাইলে কয় আমি দুনিয়াই নাই। আছে না? এরা নেতা, এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। কি সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে না? তোমরা যাদের পিছনে দৌড়াও সব স্বার্থপর, ধান্দাবাজ আর চান্দাবাজ। স্বার্থে আঘাত দিয়ে দেখো না অবস্থা কি হয়। শুধু দল থেকে নাম কাটবে না, সোনার বাংলার রাজনীতি হলো কল্লা কাটে। কি কাটে? কল্লা কাটে। এই হলো রাজনীতি। ওই যে চান্দাবাজ আর ধান্দাবাজ। এই জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এই জাতির জন্য একমাত্র নিঃস্বার্থ আপন বন্ধু উলামায়ে কেরাম। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবেন, চিন্তা করেন, আর কেউ করে না। যত লোক দেখেন, আমি বিস্তারিত বলতে পারতেছি না, সবাই ভাবে নিজের চেয়ার নিয়ে। কথা বলে নিজের দল কেমনে রেডি হবে, নিজের গুডউইল কেমনে তৈরি হবে, নিজের নেতাগিরি কেমনে থাকবে। কিন্তু উলামায়ে কেরাম স্ত্রীরও চিন্তা করে না, মাইয়া ফলার চিন্তা করে না, আমার ইমামতি থাক না থাক চিন্তা নাই, আমার ওয়াজ মাহফিল হোক না হোক চিন্তা নাই। মানুষের জন্য কলিজা ভরে দোয়া করে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সব উলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামলেন, ক্ষমতার চেয়ারে বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। উপদেষ্টায় কারা গেছে? আলেমরা বলে নাই, নাম আমরা বলবো বলছে, কিন্তু রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমের সাথে কোনো আপোষ করা যাবে না, আবার ময়দানে নামবো, আবার রক্ত দেওয়া লাগলে রক্ত দিবে। উলামায়ে কেরাম এই জাতির জন্য কলিজা দিয়া ফিকির করে, আর কেউ করে না। কেন? এরা নবীর ওয়ারিস, এরা উম্মতের নিয়ে জান্নাতের পথে আগাইতে চায়। আর যত নেতা খাতা এরা বলবে নামাজ বাদ দে। এমন নেতাও পাইলা যে নামাজ পড়বা তো দূরের কথা, বলবে লাগবে না, বন্ধ কর, নামাজ বন্ধ কর, এত পর্দা লাগে না, এত হালাল লাগে না, সুদ খা, ঘুষ খা। তার মানে আপনার জীবনটা দুনিয়ায় শেষ করলো, আখেরাতেও। এমন একজন জ্ঞানী মানুষ পারলে বলেন তো যে মদ পান করলে শরীরের কোনো লাভ আছে? তাহলে আমিও পান করবো, আল্লাহর কসম। এই বিড়িখোরেরা, বিড়ি টানলে কোনো লাভ আছে শরীরে? বলো, হলে আমিও বিড়ি টানবো। কথা বলো। ইয়াবা নেশা পান করলে শরীরের কোনো লাভ না ক্ষতি? যতটি বিড়ি টানে, ইয়াবা টানে, যেটি মদ খায়, এটি সব ক্যান্সারে মরে। কথা বলো না কেন? এটি কিডনি শেষ হয়ে যায়, এটির পাকস্থলী শেষ। তাহলে তোমার নেতা তোমার উপকার করছে না ক্ষতি? কিন্তু উলামায়ে কেরাম কি বলে? মদ পান কর, পাও ধরে ধরে বলে এই নেশা ছাড়, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা মেনে চলো, আল্লাহর মোহাব্বত নবীর আদর্শ মেনে চলো। ও আমার কলিজার যুবক বাবারা, রহমতের নবীর আদর্শ এমন সুন্দর আদর্শ, জমিনে এমন সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি। সত্য কথা কয় যুবকেরা, আছে? থাকলে বল, তাহলে আমি নবীরটা বাদ দিয়ে আমি তারটা নিব। বল যে হ্যাঁ, নবীর থেকেও আর একজনের কাছে ভালো আদর্শ আছে। পারলে বলো না যে নবীর থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালো, তাহলে আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। যদি বলতে পারো জিয়াউর রহমানের আদর্শ নবীর থেকে ভালো, আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব। পারবি? ওরে জিয়া সাহেব কেন, শেখ মুজিব সাহেব কেন, সারা দুনিয়ার মধ্যে বড় বড় আদর্শের ফেরিওয়ালা আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র জন্ম দিছে, যেই গণতন্ত্রের জন্য সবাই মরে বাংলাদেশে। গণতন্ত্র জিন্দা রাখার জন্য আমি মরে যাব, তো কি হইব? মরলে শহীদ। একটা গণতন্ত্র মতবাদ মানে কুফুরি, এই কুফুরি মতবাদকে জিন্দা করে মরবে, এতে বলে শহীদ। মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ
এক কথায় জবাব, সারা দুনিয়ার আদর্শওয়ালার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সত্য কথা মানতে সমস্যা কি বাবা? দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন? খায় না পাক, ওর দেমাগ না পাক। 3 বেলা খাইয়া মদ পান করলে ওর দেমাগ ঠিক আছে? কথা বল না কেন? মদ পান করিয়া বউরে মা কয়, দেমাগ ঠিক। মদের বোতল লইয়া ঘুরে আর কয় গোটা দেশ এখন আমার মালিকানায়। বউ কয় ঘরে তো চাউল নাই, কয়টা তো বোতলের দোষ, আমার কি? তাহলে দেমাগ ভালো না খারাপ? ওর পচা দেমাগ দিয়া যত তন্ত্র মন্ত্র বানাবে সব না পাক। আর আমার নবী কেমন পাক?